বাদাম অনেক বাদাম আছে, তো সাধারণত আমরা কয়েকটা বাদামের, যেমন হার্টের জন্য ভালো, এখানে আনস্যাচুরেটেড ফ্যাট আছে, ওমেগা 3 আছে, ম্যাগনেসিয়াম আছে, আর্জিনিন আছে, খারাপ কোলেস্টেরল কমা এইচডিএল বাড়ায়। ডায়াবেটিসের জন্য বাদাম লো গ্লাইসেমিক ইন্ডেক্স, তো অল্প পরিমাণে খাওয়া অত্যন্ত উপকারী, এবং এখানে ম্যাগনেসিয়াম ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ায় এবং ডায়াবেটিস প্রতিরোধ করার জন্য সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, তবে বেশি বাদাম খাওয়া যাবে না। এবং মস্তিষ্কের জন্য ভিটামিন ই, ওমেগা 3, পলিফেনলস, এগুলো রক্ত সঞ্চালন বাড়ায়, অ্যালজেমার্সের ঝুঁকি কমায়। ত্বক ও চুলের জন্য উপকারী ভিটামিন ই, হেলদি ফ্যাট, এটা আমাদের জন্য দরকার। জিঙ্ক এবং বায়োটিন চুল পড়া কমায়। আর হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর থাকে বাদামে, পলিফেনলস থাকে এবং ফ্লেভোনয়েডস থাকে, তো এই জন্য প্রদাহজনিত আর্থ্রাইটিস, ফ্যাটি লিভার প্রতিরোধে সাহায্য করে। তবে মনে রাখবেন, বেশি বাদাম খাওয়া যাবে না, অল্প খেলেই হয়। আর শুধু বাদামই একমাত্র এগুলো করে তা না, এর সঙ্গে আরও অনেক কিছুই করে। তো অল্প বাদাম আমরা খাবো, এবং সেগুলো বিশেষ করে ওয়ালনাট, পিস্টাচিও, কাজু, পিনাট, আমন্ড ইত্যাদি যেই বাদামগুলো আমাদের, যে ম্যাকাডেমিয়া যেগুলো আছে আমাদের এখানে, ওই বাদামগুলো অনেকে জিজ্ঞেস করছে যে এই বাদামগুলো আসলে, বাদাম অনেক বেশি খাওয়াতে কোনো ক্রেডিট নেই। যেমন আপনি অ্যান্টিবায়োটিক একদিনে 14 দিনেরটা একদিন খেয়ে কোনো লাভ নেই, এরকম। এগুলো অল্প অল্প দরকার, একটা ডোজ আছে। আর যেগুলোর ওষুধি গুণ আছে সেগুলোর ডোজ আছে, বেশি খেয়ে কোনো দিন, ওই হালাল তয়েব যেমন খেতে হবে, 1 ভাগও খেতে হবে। সো ডোন্ট ফরগেট। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।